হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন দুপুর হয়ে গেছে। জিমে যাওয়ার আগেই ডালটা সেদ্ধ করে গেছিলাম, এসে স্নান পুজো করে এখন ভাবছি এখানে একটু আলু সেদ্ধ মাখার মতন একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে এটা মেখে শুকনো শুকনোই আজকে একটু খেতে ইচ্ছে হচ্ছে, ওটাই খাবো। আর সাথে একটু আলু ভাজা আছে। তো আজকে ভেবেছি ট্যাঙ্গোকে যে ট্রেনিং করাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে ফার্স্ট টাইম ওই ব্যাগটার মধ্যে করে ওকে একটু বাইরে নিয়ে যাব, খুব অল্প সময়ের জন্যই, কারণ অল্প অল্প করেই স্টার্ট করতে হয় ওদের সাথে। তো সেটা একটু ভাবলাম যে যখন প্রথম দিন আজকে বাইরে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি কেউ পেট পেরেন্ট থাকো, যদি কোনো অ্যাডভাইস দেওয়ার হয় ট্রেনিং নিয়ে, ফিল ফ্রি টু কমেন্ট, আমাকে অবশ্যই জানাবে। হয়তো আমার জন্য অনেকটা হেল্প হয়ে যাবে সেটাতে। আশা করছি তোমাদের ভালো লাগবে সেটা দেখে। তো আপাতত যাই, আগে একটু লাঞ্চটা কমপ্লিট করি, দেন বিকেলবেলা একবারে তোমাদেরকে ট্রেনিংটা দেখাবো। এর সাথে একটু ঘিও ভালো লাগবে, বাট আমি আর নিচ্ছি না আজকে। বাজে এখন বিকেল 5:30। আকাশটা অনেক দিন বাদে এতটা পরিষ্কার দেখা যাচ্ছে। লাস্ট 2-3 দিনে এত ঝড় বৃষ্টি হয়েছে, এতটা পরিষ্কার আকাশ একটু পাওয়া যায়নি। দূরের ওই পাহাড়টাও আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সানসেটের সময়টা এত সুন্দর লাগে ব্যালকনি থেকে, ইভেন সানরাইজটাও। একদিন সেটাও তোমাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। আমাদের ট্যাঙ্গো এই ব্যালকনিতে বসে বাইরে দেখতে খুব ভালোবাসে, স্পেশালি যখন হাওয়া হয়। ট্যাঙ্গো, এই যে তোমার কি ভালো লাগছে বাইরে দেখতে? হ্যাঁ, বসে বসে বাইরে দেখতে ভালো লাগছে? ও ট্যাঙ্গো, ও ট্যাঙ্গো, ও ট্যাঙ্গো, ও ট্যাঙ্গো, দেখি একটু মুখটা। এই যে ট্রেনিংটা কে করবে? আর ইউ রেডি? Are you ready for your training? Yes. Are you ready? Are you? এই হচ্ছে ট্যাঙ্গো ট্রিট সসেজ। দুটো করেছিলাম সকালে, 3টে করেছিলাম সকালে। কিছুটা দিয়ে ট্রেনিং হয়েছে, তখন শ্যুটটা করা হয়নি। এখন এইটুকু দিয়ে করানো হবে। এই যে হোয়াইট এটা হচ্ছে নারকেল তেল। ওর সসেজটা একটু নারকেল তেলের মধ্যে আমি সতে করি। তো সেই ওয়েদারের জন্য এখন এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো পুরোই জমে গেছে। যাই হোক, চলো যাই, ওর ট্রেনিং শুরু। আরেকজন এখানে লাফাচ্ছে অলরেডি, এত এক্সাইটেড ফর দেম। মানে এটা হচ্ছে ওদের একটা প্লে টাইম, তো এই জন্য অলওয়েজ এক্সাইটেড থাকে, কারণ ট্রিট পাবে আর কি বেসিক্যালি। এই যে ট্রিটের জন্য এত এক্সাইটমেন্ট। গো ইনসাইড, গো গো ইনসাইড, ট্যাঙ্গো, গো ইনসাইড। এখন এখানে যেরকম ওকে আমি রেখে একটু এদিক ট্রিট দিয়ে একটু এদিক ওদিক চলে যাচ্ছি, কারণ ওর এটা মাথায় যেন না ঢোকে যে ওর ভেতরে যদি ঢুকে বসে আমাকে অলওয়েজ ওর সামনেই বসে থাকতে হবে। তো সেই জন্য আমি এইভাবেও ওকে ট্রেনিংটা করাচ্ছি। ট্যাঙ্গো আসলে এর আগেও ফ্লাইটে ট্রাভেল করেছে, ওই সময় জাস্ট ট্রাভেল করার 7 দিন আগে থেকে আমরা ব্যাগটা ওর সাথে ফ্যামিলিয়ার করানোর চেষ্টা করেছিলাম, যেটা টোটালি আনসাকসেসফুল ছিল। এক প্রকারে জোর করেই ওকে ওর মধ্যে করে বসিয়ে নিয়ে যেতে হয়েছিল। তো সেই জন্য এইবার অনেকটা আগে থেকে ওকে দেওয়া হয়েছে। আর এইবারে প্রসেসটা আমি ওর ট্রেনারের কাছ থেকে ভালো করে শিখে নিয়েছিলাম, কারণ ওর একটা ফিয়ার ছিল, এই ব্যাগটা দেখলেই মনে হতো যে হয়তো ওকে জোর করে ভরে দেওয়া হবে। তো এখন ওই ট্রিট দিয়ে দিয়ে এখন ও নিজে থেকে এটার মধ্যে যাচ্ছে। ইভেন এই যে চেন আটকে দিয়েছিলাম, মানে এটা আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। তো এখন ও অনেকটাই রিল্যাক্সড ওর ভেতরে। এই যে হাতে আমি ওষুধ নিয়ে আসলাম, এটাও হচ্ছে ওই সেম প্রসেসেই ওর সাথে ইন্ট্রো করাতে হবে। মানে যে কোনো মেডিসিন হোক, চাই ওর ক্রেট হোক, চাই ব্যাগ হোক, ট্রাভেল ব্যাগ হোক, কোনো জিনিসের সাথে ওদের ফার্স্ট ইন্ট্রোডাকশনটা যদি ওদের খাবারের থ্রুতে বা ট্রিটের থ্রুতে হয়, তাহলে ওদের কাছে এটার সাথে অলওয়েজ একটা গুড মেমোরিজ থাকে। তো তখন ওই জিনিসটা ওরা করাতে প্রবলেম করে না।
এর আগের মেডিসিনগুলোকেও আমি এইভাবেই ফ্যামিলিয়ার করিয়েছিলাম, এটা ওর ট্রেনারের কাছ থেকে আমার শেখা। এইবারেরটাও চোখে ড্রপ দিয়েছে, তো এইবারেরটাতে একটু চ্যালেঞ্জিং পার্ট কি প্রত্যেকবার ওই ড্রপের মাথাটা যখনই চোখের সামনে চলে আসছে তো রিয়্যাক্ট করে দিচ্ছে। তো হয়তো আমার এবারের টাইমটা একটু বেশি লাগবে, বাট এইভাবে বেসিক্যালি প্রসেস হচ্ছে ট্রিট দিয়ে দিয়ে ওদের প্রত্যেকটা জিনিসের সাথে গুড মেমোরিজ বানানো। তো আপাতত ব্যাগের তো ভেতরে বসাটা ডান, আজকে ট্রাই করব ওকে এটার মধ্যে নিয়ে বাইরে নিয়ে যাওয়া, দেখা যাক সেটা কতটা কীরকম রিয়্যাক্ট করে ওটার সাথে। ট্যাঙ্গোকে এখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর সুদীপও অফিস থেকে চলে এসছে, ও নিচেই ওয়েট করছে আমাদের জন্য। এখনই ভাবছি ওকে নিয়ে নিচে যাই, শুধু বাইরে বেরোনো নয়, লোকজন দেখে কি রিয়াকশন হয় সেটাও ইম্পর্টেন্ট। তো ভাবলাম স্টার্টিংটা একটা ফ্যামিলিয়ার ফেস দিয়েই হোক, দেখা যাক কি করে। এখন অবধি ঠিকই আছে, ইভেন সুদীপকে দেখার পরেও চুপ করেই বসে রয়েছে। আমরা 5-7 মিনিটই ছিলাম নিচে, তো দেখলাম ভালোই ছিল, চুপচাপ বসেই ছিল, এদিক ওদিক দেখছিল। দুবার খালি ট্রিট দিতে হয়েছে, দ্যাটস ইট। আরামসে বেরোবে, ধরো। গুড, নাও কাম। ইয়েস, কাম সিট, হ্যান্ড হ্যান্ড। বাড়িতে এসে একটু বেশি করে ট্রিট দিলাম, পুরো ট্রেনিংটাও ভালো করে করেছে, সব কথা শুনেছে, সেই জন্য ওটা ওদের কাছে একটা রিওয়ার্ড। আরেকটা জিনিস, যখনই কোনো জিনিসের সাথে ফ্যামিলিয়ার করানো হয় তখন ট্রিটটা আমরা মুখে মুখে দিয়ে দিই, যে গন্ধ শুকাচ্ছিলাম আর ট্রিটটা মুখে খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু নর্মালি যখনই কোনো কমান্ড বোঝানোর হবে, যেমন সিট, কাম, এইসবের সময় ট্রিটটা ছুঁড়ে দিলে ওরা বেশি খুশি হয়, বলে নাকি ওটাতে ওদের হ্যাপি হরমোন রিলিজ হয়, কোনো জিনিস দৌড়ে পেতে ওরা বেশি ভালোবাসে। যাই হোক, তারপরে আমি হাফ অ্যান আওয়ার একটা ব্রেক দিয়েছিলাম, এখন ওকে আমি ওর ডিনারটা দিয়ে দিলাম। তো ট্যাঙ্গোর ডিনার হয়ে যাচ্ছে, এরপরে আমরা আমাদের ডিনার নিয়ে বসে পড়বো। অনেকদিন ধরেই লাস্ট 2-3 দিন থেকে শুধু বলছিল যে কিছু একটু অর্ডার করে খাই, মানে বাইরে থেকে এনে, তো অর্ডার আর হয়নি, অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে, সেই জন্য আজকে আর রান্নার ব্যাপার নেই। তো কি নিয়ে এসছে এখনও খুলিনি, দেখা হয়নি প্যাকেট খুলে, তো আমি দেখাবো সেটা তোমাদের যে আজকে ডিনারে কি রয়েছে। তো আপাতত আজকের ব্লগটা আমি এখান অবধিই রাখছি, কেমন লাগলো জানিও। কোনো টিপস থাকলে, কোনো টিপস দেওয়ার থাকলে অবশ্যই সেটা বলো, আমি অবশ্যই চেষ্টা করব সেটা ফলো করার। ভালো লাগলে একটা লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও, অলওয়েজ অল বাটনটা সিলেক্ট করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টিল দেন, বাই বাই। এখানেও নিয়ে এসছে চিকেন কাবাব, পেপার চিকেন, আর আন্ধ্রা স্টাইলের একটা পনিরের গ্রেভি রয়েছে এখানে, ওটার সাথে ভাবছি 2টো রুটি সেঁকে নেব, তাহলে আমাদের ডিনার সর্টেড।